ও এলাকার মা বোনেরা, কান পেতে শোনো গো মা। তোমার স্বামী যদি গাড়ি চালায়া বাড়িতে আসে, জমিন থেকে কাজ করে বাড়িতে আসে, তো তুমিও তো একজন পরহেজগার নারী হিসেবে তোমারও কর্তব্য হলো তোমার স্বামীর চেহারার দিকে তাকাইয়া মুচকি একটা হাসি দিয়া জিজ্ঞাসা করবা, স্বামী সারাদিন পরিশ্রম করেছেন, অনেক কষ্ট হয়েছে, আসুন ঘরে আসুন, আপনার একটু খেদমত করি। কোনো বিবি যদি তার স্বামীর চেহারার দিকে তাকাইয়া হাসি মুখে কথা বলে, নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক ওই নারীর আমল নামায় জমা করে দেন। আমার মা মহিলার কান পেতে শোনো গো মা, তুমিও তো তোমার স্বামীর খেদমত করতে পারো। তোমার স্বামী উদ্বিগ্ন অবস্থায় ঘরে ঢুকলে তাকে একটু সান্ত্বনা দিতে পারো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 নম্বর সান্ত্বনা দিলেন, মা ইয়াখজিকাল্লাহু আবাদা, নবী গো আপনি মরবেন না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। 2 নম্বর সান্ত্বনা দিলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করেন, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করেন, অতএব আল্লাহ রব্বুল আলামিন আপনার কোনো ক্ষতি করবেন না। 3 নম্বর সান্ত্বনা দিচ্ছেন, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অভাব দুস্থের বোঝা বহন করেন, অভাবী মানুষের, দুস্থ মানুষের বোঝা আপনি বহন করেন। তো আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে বরকতপূর্ণ সূরা মুজাম্মিলের প্রথম থেকে তেলাওয়াত করেছি। নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বরকতপূর্ণ হাদিস থেকে যে হাদিস পাঠ করেছি, উভয়ের সমন্বয় সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। আপনারা অবগত আছেন কোরআনুল কারীমে 114টি সূরা আছে। তার মধ্যে যেই সূরা থেকে তেলাওয়াত করেছি সিরিয়াল নম্বরের দিক থেকে 73 নম্বর সূরা। এই সূরার নাম হচ্ছে সূরা মুজাম্মিল। এই সূরাতে 20টি আয়াত আছে। প্রত্যেকটা সূরা আল্লাহ পাক কোরআনে নাজিল যে করেছেন, অবতীর্ণ করেছেন, এটার একটা কারণও আছে, যেটাকে শানে নজুল বলে তাফসীরের ভাষায়। আমরা এইভাবে বলতে পারি যেটা কোরআন যে আয়াত কারণে নাজিল হয়েছে, এটাকে প্রেক্ষাপট বলা হয়। তো আল্লাহ তাআলা এই সূরাটাকে কেন নাজিল করেছেন, বিজ্ঞ মুফাসসিরিনে কেরাম কয়েকটি কারণ লিখেছেন। তার মধ্যে একটি কারণ হচ্ছে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 ঊর্ধ্বে, তখন ওনার কাছে একাকিত্ব পছন্দ হয়, একা থাকতে ভালোবাসেন, নীরব নিস্তব্ধ সময় পার করতে পছন্দ করেন। যেমন আমাদের দেশের ময়মুরব্বীরা দেখবেন, বয়স্ক ময়মুরব্বীরা নীরব থাকতে ভালোবাসে, হামগামার মধ্যে যাইতে মনে চায় না, কি বলেন ঠিক কিনা? যায় ঝামেলায় জড়াইতে চায় না, খুব নীরব থাকে। তো আল্লাহর রসুলের বয়স যখন 40 ঊর্ধ্বে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নীরবতাকে ভালোবাসেন। এজন্য তিনি খানায়ে কাবার কাছ থেকে প্রায় 2 মাইল দূরে জাবালে নূর নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়টাকে নির্বাচন করলেন। এই পাহাড়ের একদম চূড়া থেকে একটু নিচের দিকে একটা ছোট্ট গুহা আছে। এই গুহাকে বলা হয় গারে হেরা, হেরা গুহা। লম্বায় 4 মিটার, প্রস্থে 1.5 মিটার, উচ্চতায় একজন মানুষ দাঁড়ানো যায় না। আর কয়েকজন মিল্লা যদি ঢুকেন তাহলে 4-5 জন ঢোকা যাবে।
এখন আন্দাজ করতে পেরেছেন যে এই ছোট্ট গুহাটা কত বড়। একটা সুস্থ সবল মানুষ জমিন থেকে ওই পাহাড়ের চূড়ায় গিয়ে ওই গুহায় যেতে 1 ঘন্টা সময় লাগে। যারা হজে গিয়েছেন হয়তো আপনাদের সেখানে যাওয়ার সুযোগ হয়েছে। ওই পাহাড়ের চূড়ায় ছোট্ট একটি গুহায়, লম্বায় 4 মিটার, প্রস্থে 1.5 মিটার, একটা মানুষ দাঁড়ানো যায় না। ছোট্ট একটি জায়গাকে নির্বাচন করলেন শুধুমাত্র নীরব থাকার জন্য। সুবহানাল্লাহ পড়েন। নীরব নিস্তব্ধ জায়গাকে নির্বাচন করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরই মধ্যে হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে এসে হাজির। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর কাছেই জিবরাইলকে পাঠাইছেন। তাফসিরে রুহুল মানিতে এসেছে আদম আলাইহিস সালামের কাছে ওনার গোটা জীবনে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন মাত্র 12 বার। হযরত ইদ্রিস আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন মাত্র 4 বার। পয়গম্বর নূহ আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 50 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন 42 বার। হযরত মূসা আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন 500 বার। হযরত ইয়াকুব আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 4 বার। হযরত ঈসা আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন মাত্র 13 বার। হযরত আইয়ুব আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 30 বার। আর আমার নবী, আপনার নবী, সরকারে দু জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন 24,000 বার। আর এই যে মাত্র আসলেন, আল্লাহ পাক জিবরাইলকে যেই আকৃতিতে বানাইছেন, যেই স্ট্রাকচারে বানাইছেন, যেই মডেলে বানাইছেন, ওই মডেলে জিবরাইল এই প্রথম নবীজির কাছে আসছেন, ইতিপূর্বে আসেন নাই। এরকম 2 বার দেখছেন। কোরআনে আরেক জায়গার কথা আছে, মেরাজের সময় আসছেন নবীজি। কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আমি তাকে দ্বিতীয়বার দেখেছি সিদরাতুল মুনতাহায়, সপ্ত আকাশের উপরে একবার দেখছেন, ওইটা হলো দ্বিতীয়বার। আর প্রথম এই মাত্র যেখানে নবীজি নীরব নিস্তব্ধ জায়গায় বসতেন, এখানে জিবরাইল আল্লাহ পাক ওনারে যেইভাবে বানাইছেন ওই আকৃতি নিয়ে নবীর কাছে এই প্রথম আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন জিবরাইলের মাথা আকাশে, পা হইল জমিনে। এই দৃশ্য দেখলে আমাদের হুঁশ থাকবে? জোরে বলেন, হুঁশ থাকবে? এমন অবস্থা আমাদের হলে কি হতো? বেহুশ হয়ে পড়তাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে টান দিয়া বুকের সাথে জড়াইয়া দইরা কয়, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর রসুল না মক্তব মাদ্রাসায় পড়েছেন, না কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন? আল্লাহর রসুল বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। এরপরে আবার চাপ দিলেন, বললেন পড়ুন। আল্লাহর রসুল আবার বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। এইভাবে 3 বার চাপ দিলেন। 3 বার চাপ দেওয়ার পরে আল্লাহর রসুল সূরাতুল আলাকের 5টা আয়াত পড়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইলা আখির। 5টা আয়াত পড়ছেন। 5টা আয়াত পড়া শেষ, জিবরাইল উদাও। তাফসীরের কিতাবে এসেছে জিবরাইলের চাপের চোটে নবীজি গর্মাক্ত হয়ে গেছেন।
আর সমস্ত শরীরে জ্বর চলে আসছে, প্রচণ্ড জ্বর। আস্তে আস্তে নবীজি পাহাড় থেকে নামছেন। নাইমা সোজা ওনার স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমারে চাদর দিয়া ডাকো। তো ঘরে যদি কারো বিচক্ষণা স্ত্রী থাকে, তো স্বামী উদ্বিগ্ন অবস্থায় ঘরে ঢুকলে স্ত্রী জিজ্ঞাসা করবে, কি গো আপনার কি হয়েছে? কি বলেন, ঠিক কিনা? তা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচক্ষণা একজন নারী, আল্লাহর রসুলকে বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, আপনার কি হয়েছে? তখন আল্লাহর রসুল বলেন, খাশিতু আলা নাফসি, ও খাদিজা, আমি আমার নফসের উপরে ভয় করছি। খাদিজা রে, মনে হয় আমি আর বাঁচব না, আমার মনে হয় মরণ চলে আসছে, আমি আর মনে হয় দুনিয়ায় বেঁচে থাকব না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর কসম কখনো এমন হবে না। আল্লাহর নবী যতই বলতেছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিচ্ছিলেন। এক নম্বর সান্ত্বনা দিলেন, মা ইউখজিকাল্লাহু আবাদা, ওগো নবীজি, আপনি ভয় পায়েন না, রব্বুল আলামিন আপনার কোনো ক্ষতি সাধন করবেন না, আপনার কোনো অনিষ্টতা হবে না। আপন স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন। ও এলাকার মা বোনেরা, কান পেতে শোনো গো মা, তোমার স্বামী যদি গাড়ি চালায়া বাড়িতে আসে, জমিন থেকে কাজ করে বাড়িতে আসে, তো তুমিও তো একজন পরহেজগার নারী হিসেবে তোমারও কর্তব্য হলো তোমার স্বামীর চেহারার দিকে তাকাইয়া মুচকি একটা হাসি দিয়া জিজ্ঞাসা করবা, স্বামী সারাদিন পরিশ্রম করেছেন, অনেক কষ্ট হয়েছে, আসুন ঘরে আসুন, আপনার একটু খেদমত করি। কোনো বিবি যদি তার স্বামীর চেহারার দিকে তাকাইয়া হাসি মুখে কথা বলে, নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক ওই নারীর আমল নামায় জমা করে দেন। আমার মা মহিলার কান পেতে শোনো গো মা, তুমিও তো তোমার স্বামীর খেদমত করতে পারো। তোমার স্বামী উদ্বিগ্ন অবস্থায় ঘরে ঢুকলে তাকে একটু সান্ত্বনা দিতে পারো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক নম্বর সান্ত্বনা দিলেন, মা ইউখজিকাল্লাহু আবাদা, নবী গো, আপনি মরবেন না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। দুই নম্বর সান্ত্বনা দিলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করেন, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করেন, অতএব আল্লাহ রব্বুল আলামিন আপনার কোনো ক্ষতি করবেন না। তিন নম্বর সান্ত্বনা দিচ্ছেন, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অভাব দুস্থের বোঝা বহন করেন, অভাবী মানুষের, দুস্থ মানুষের বোঝা আপনি বহন করেন, আল্লাহ আপনার ক্ষতি সাধন করবেন না। চার নম্বর সান্ত্বনা দিচ্ছেন, ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানের মেহমানদারি করেন, আল্লাহ আপনার ক্ষতি করবেন না। পাঁচ নম্বর সান্ত্বনা দিচ্ছেন, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আপনি হকের পক্ষে, সত্যের পক্ষে দুর্দশাগ্রস্ত মানুষদেরকে আপনি আশ্রয় দেন, অতএব আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। এইভাবে করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একের পর এক ধাপে ধাপে
ধাপে ধাপে আল্লাহর রসুলকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন। কিন্তু বাবা যতই সান্ত্বনা দেওয়া হোক, আল্লাহর নবীর শরীর গরমাক্ত হয়ে গেছে, শরীরে প্রচণ্ড জ্বর চলে আসছে। আল্লাহর নবী এরপরেও বলে জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমারে চাদর দিয়া ডাকো, আমাকে চাদর দিয়া আবৃত করো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে আমার নবীকে চাদর দিয়া ডেকে দিলেন। চাদর দিয়ে ডাকার পরে বাবা আমার নবী সরকারে দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামে ঘুম পাচ্ছিলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে সূরা মুজাম্মিলটা এই মুহূর্তে নিয়ে যাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, হে চাদর আবৃত, হে চাদরওয়ালা আর ঘুমায়েন না, আপনি ঘুম থেকে জাগ্রত হন, রাতের কিছু সময় বাদ দিয়ে আপনি তাহাজ্জুদ পড়ুন। ওই সময়ে এই সূরা মুজাম্মিলটা আমার নবীর উপর আল্লাহ নাজিল করেছেন। এই হলো সূরা মুজাম্মিল নাজিল হওয়ার কারণ। আল্লাহ জাল্লা শানুহু এই সূরা মুজাম্মিল নাজিল করে আল্লাহ পাক রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা মুজাম্মিলের টোটাল আয়াত আছে 20টা। কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? টোটাল আয়াত আছে 20টা। 20টা আয়াতের তরজমা শুনতেই অনেক সময় লাগবে, আর এগুলো বলার ইস্তেদাদ বা যোগ্যতাও আমার নাই। এর প্রথম 10টা আয়াতে আল্লাহর রসুলকে আল্লাহ পাক 6টা কর্মসূচি দিয়েছেন। কয়টা? হাত উঠায় দেখান তো মনে রাখার জন্য। 6টা কর্মসূচি দিয়েছেন, হাত নামান। 6টা কর্মসূচি থেকে আমরা কয়েকটা শুনি। তার মধ্যে 1 নম্বর কর্মসূচি হলো, হে চাদর আবৃত, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে রাতের কিছু সময় বাদ দিয়ে আপনি তাহাজ্জুদ পড়ুন। তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? দুঃখের বিষয় হলো আমরা তো ফরজ নামাজই পড়ি না, তাহাজ্জুদ তো আওয়ার বাদ। কি বলেন, ঠিক না বে ঠিক? গভীর রাতে ঘুম থেকে জায়গা, এই শীতের দিনে শীতের রাতে এই ঠান্ডা পানি দিয়া অজু কইরা তাহাজ্জুদ পড়া চারটিখানি কথা না। আর এটা আল্লাহ পাক সবাইকে তৌফিকও দেয় না। গভীর রাতে ঘুম থেকে জায়গা তাহাজ্জুদ পড়ার নসিব সবার হয় না। অথচ এই সূরার প্রথম আয়াতেই আল্লাহ পাক তার রসুলকে বলছেন, চাদর দিয়া ঘুমায় আছেন, তাড়াতাড়ি উঠেন, রাতের কিছু সময় বাদ দিয়া আপনি দাঁড়ান, নামাজে দাঁড়ান, তাহাজ্জুদ পড়ুন। তাহাজ্জুদ পড়ার লাভ আছে না নাই? এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ার 5টা লাভের কথা বলছেন। কয়টা লাভ? জোরে বলেন, কয়টা লাভ? তাহাজ্জুদ পড়ার 5টা লাভের কথা বলছেন। কয়টা লাভ? 5টা লাভের কথা বলছেন। 1 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি শোনায়া দাও, ওয়ালাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল্লাইল, গভীর রাতের তাহাজ্জুদ নামাজে আছে মুমিনের মর্যাদা। কোন মুমিন যদি গভীর রাতের তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই মুমিনের মর্যাদা বাড়ায় দিবেন কে? গভীর রাতের তাহাজ্জুদ পড়নেওয়ালা মুমিনের শান বাড়ায় দিবেন কে? গভীর রাতে তাহাজ্জুদ পড়নেওয়ালা মুমিনের মর্যাদা বাড়ায় দিবেন কে? তাহলে ওয়ালাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল্লাইল,
এক নম্বরে গভীর রাতে তাহাজ্জুদ নামাজে আছে মুমিনের মর্যাদা। 2 নম্বর হলো কুরবাতুন ইলাল্লাহ, যে ব্যক্তি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ পাক নৈকট্য দান করবেন। কোন বান্দা যদি আল্লাহর নৈকট্য পায় তার মতো সৌভাগ্যশীল বান্দা আর দুনিয়ায় একজনও নাই। কারণ আল্লাহ পাক যাকে তাকে নৈকট্য দান করেন না। আল্লাহ যাকে জমিন থেকে ভালোবাসেন, জমিনের যে মানুষটাকে আল্লাহ পছন্দ করেন ওই মানুষটাকে আল্লাহ পাক নিজে পছন্দ করে তাকে নৈকট্য দান করেন। 3 নম্বর হলো মানহাতুন আনিল ইসমি, তাহাজ্জুদের নামাজ বান্দাকে গুনার কাছ থেকে ফিরায় রাখে। 4 নম্বর হলো মুকাফফিরাতুন লিসাইয়্যাত, তাহাজ্জুদের নামাজ বান্দার গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। 5 নম্বর হলো মাতরাদাতুন লিদ্দাই আনিল জাসাদি, মাতরাদাতুন লিদ্দাই আনিল জাসাদি, তাহাজ্জুদের নামাজ বান্দার, যেই ব্যক্তি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ওই ব্যক্তির যত জটিল ও কঠিন রোগ আছে আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজের উসিলায় জটিল ও কঠিন রোগগুলো দূর করে দেয়। তাহলে তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? পড়ব তো ইনশাআল্লাহ। একটু হিম্মত করি, কারা কারা পড়ব? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। ও মুসলমান, দুঃখের বিষয় হলো আজকে ফরজ নামাজেরই খবর নাই, আর তাহাজ্জুদ তো বহু দূরের কথা। নামাজের প্রতি আমাদের আকর্ষণ নাই, নামাজের প্রতি আমাদের ভালোবাসা নাই, আল্লাহর প্রতি আমাদের মহাব্বত নাই। অথচ এই জমিনে একদল আশিক ছিল, গভীর রাত ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে আল্লাহর সামনে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি এক গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। এমন গভীর রাতে তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, পশু পাখিগুলো আপন নিবাসে ঘুমাচ্ছে, মানুষজন আপন নিবাসে ঘুমায়। এমন গভীর রাতে উইঠা আল্লাহর বান্দা পবিত্রতা অর্জন করার জন্য একটু পানি তালাশ করছিলেন। ঘরের কোথাও পানি নাই। ওনার জানা আছে একটু অদূরেই জঙ্গল, জঙ্গলের ভিতরে একটা কুয়া আছে, ওই কুয়াতে পানি পাওয়া যাবে। এজন্য তিনি বালতি রশি লইয়া আস্তে আস্তে করে জঙ্গলের ভিতরে যাওয়া শুরু করলেন। ওই কূপের ভিতরে বালতি রশি ছাড়লেন, এবার রশি টানতেছে পানি আনার জন্য। রশিটা টানতে টানতে বালতিটা যখন ওনার হাতের কাছে আসে, তাকায় দেখে বালতিতে পানি নাই। আমার রব্বুল আলামিন পানির পরিবর্তে ওই বালতিটাকে স্বর্ণ দিয়া ভর্তি করে দিয়েছেন। এবার ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, গভীর রাত মানুষজন আপন বাসায় ঘুমায়, প্রতিটা প্রাণী যার যার অবস্থানে আরাম করে, আর আমি গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হইয়া একটুখানি পবিত্রতার পানি তালাশ করছিলাম। যেই পবিত্রতার পানি দিয়া পবিত্রতা অর্জন করে তোমার কুদরতি কদমে সিজদা দিব, তুমি আমাকে পানি না দিয়া স্বর্ণ দিয়া ফিরাইয়া দিবার চাও। তোমার স্বর্ণের দরকার নাই, আমার চাই পবিত্রতার পানি। এই বলে তিনি স্বর্ণগুলো কুয়ার মধ্যে ফেলে দিলেন। আবার বালতি রশি ছাড়লেন। আবার রশি টানতে টানতে যখন হাতের কাছে সেই বালতিটা চলে আসে,
এবারও তাকায় দেখে পানি নাই। পানির পরিবর্তে দ্বিতীয়বার আল্লাহ পাক ওই বালতিটাকে রূপা দিয়া ভর্তি করে দিয়েছেন। আল্লামা ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহি আলাইহি তার লেখা তাজকিরাতুল আউলিয়া নামক গ্রন্থে তিনি লিখেছেন, দ্বিতীয়বার যখন রূপাগুলো হাতে আসলেন, রূপাগুলো হাতের সামনে আসলে তিনি চোখের পানি ফেলে কান্দে আর বলে, রব্বুল আলামিন, চাইছিলাম গভীর রাতে একটু পবিত্রতার পানি, যেই পানি দিয়া পবিত্রতা অর্জন করে তোমার কুদরতি কদমে সিজদা দিব, তুমি আমাকে পানি না দিয়া রূপা দিয়া ভাগাইতে চাও, দরকার নাই, এই রূপা আমার প্রয়োজন নাই। তিনি রূপাগুলো ফেলে দিলেন। আবার যখন বালতি রশি ছাড়লেন, তৃতীয়বার যখন রশিটা হাতের কাছে আসি, এবার তাকায় দেখি আল্লাহ পাক স্বর্ণ রূপার চাইতে দামি মুতি দিয়া সেই বালতিটাকে পূর্ণ করে দিয়েছে। হায় হায়, গভীর রাতে আল্লাহর বান্দাদের কাছে পবিত্রতার পানির বড় দাম, আর আমার দেশের মানুষের গভীর রাতে আড্ডার বড় দাম। রাত্র যখন গভীর হয়, রাত্র যত গভীর হয় আড্ডা তত ভালো জমে। রাত্র যখন যত গভীর হয় টেলিভিশনে তখন জৈমা বসে। বর্তমান যুবক সন্তানরা রাত্র যত গভীর হয় ফেসবুক তত বেশি স্ক্রল করে। ফেসবুক দেখতে দেখতে সারা রাত্র পার করে ফজরের আজানের আগ দিয়া ঘুমায়, দিনের 10টায় ঘুম থেকে জাগে, ঠিক না বেঠি? হায় হায়, আল্লাহওয়ালাদের কাছে প্রত্যেকটা রাত্র সবে কদরের মতো মূল্যায়ন ছিল। আমরা যেমন বছরে একবার সবে কদরে মূল্যায়ন করি, এই জমিনে একদল আশিক ছিল, আল্লাহর প্রেমিক ছিল, যাদের কাছে প্রত্যেকটা রাত্র সবে কদরের মতো মূল্য রাখত। দেখুন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছ থেকে অনুমতি চায়, স্বামী গো, আজকে রাত্রটা আমার জন্য একটু অনুমতি দেন, আমি গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়াবো। যিনি জান্নাতের সরদারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি স্বামীর কাছ থেকে তাহাজ্জুদের নামাজ পড়বে অনুমতি চায়। আর আমার দেশের মা বোনেরা মদনপুরে মার্কেট করতে গেলে আর অনুমতি লাগে না, ঠিক না বেঠি? গাউসিয়া গেলে তো একবারে লাগেই না, কি বলেন, ঠিক না বেঠি? ইসলামী শরীয়তের মাসআলা হলো স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা জায়েজ নাই। স্বামীর অনুমতি ছাড়া নামাজ পড়াও জায়েজ নাই। ও মা, স্বামীর অনুমতি ছাড়া যদি রোজা রাখা জায়েজ না থাকে, নামাজ পড়া জায়েজ না থাকে, নফল নামাজ, ফরজ নামাজের কথা বলছি না, তাহলে ওই স্বামীর অনুমতি ছাড়া বান্ধবীর বাড়িতে যাওয়া জায়েজ আছে? খালার বাড়িতে, বাবার বাড়িতে? আমাদের দেশের মা বোনরা যায়নি। এ জোরে কন্যা যায়নি? তাহলে ইসলাম কোথায়? মা তুমি কোথায়? স্বামীর কাছ থেকে অনুমতি লইয়া গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়াইল। মুয়াজ্জিন যখন ফজরের আজান দেয়, তিনি ডান দিকে সালাম ফিরাইয়া, বাম দিকে সালাম ফিরাইয়া, দুটা হাত আল্লাহর দরবারে উঠাইয়া রাতের বিরুদ্ধে অভিযোগ দেয়, রব্বুল আলামিন, তোমার রাতটা বড় ছোট, 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্র খতম হয়ে গেল। কেমন নামাজ পড়ছে গো মা? 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্র খতম হয়ে গেল। তুমিও তো নারী, তোমার জি বাংলা স্টার জলসার ফেসবুক দেখতে দেখতে রাত্র পার হয়ে যায়। তোমার
বন্ধুর সাথে ইমুতে কথা বলতে বলতে রাত্র পার হয়ে যায়, আছে না নাই? জান্নাতের সরদারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে আর বলে, রব্বুল আলামিন, তোমার রাতটা বড় ছোট, 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্র খতম হয়ে গেল। দেখেন, জান্নাতের সরদারনি নারী, যার কাছে রাতের এত দাম। আমাদের কাছে রাত্রের দাম নাই, তাহাজ্জুদের দাম নাই। আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয়তমা স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। ঘরে ঢুইকাই দেখেন ঘরের ধন্নার সাথে একটা মোটা রশি ঝুলানো। ধন্না বোঝেননি তো? বুঝার কথা। আমার বাড়ি নদীর এপারে আর বাঞ্ছারামপুর, আর আপনাদের বাড়ি হইল সোনারগাঁ, কাছাকাছি না? মেঘনা নদীটা খালি পার্থক্য। ঘরের মাঝখানে দন্নার সাথে মোটা একটা রশি ঝুলানো। আল্লাহর নবী সরকারে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে সালমা, তোমার ঘরের দন্নার সাথে মোটা রশিটা কেন তুমি ঝুলাইছো? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, গভীর রাতে যখন আমি তাহাজ্জুদে দাঁড়াই, ওই সময় ঘুম আইসা আমাকে ডিস্টার্ব করে। ঘুমের যন্ত্রণায় আমি মাওলা পাকের কুদরতি কদমে সেজদা দিতে পারি না। ঘুম আমাকে বিঘ্নতা সৃষ্টি করে। এজন্য আমি ঘরের দন্নার মাঝখানে মোটা রশিটা ঝুলাইয়া নিলাম। যখন ঘুম আইসা আমাকে বিরক্ত করে, ওই মুহূর্তে রশিটা আমি কোমরে ভালো করে শক্ত করে বেঁধে নেই, যাতে বাকি রাত মাওলা পাকের কুদরতি কদমে সিজদা দিতে কোনো বিঘ্নতা না পাই। এই ছিল আল্লাহওয়ালাদের কাছে গভীর রাতের দাম। আর আমার কাছে, আপনার কাছে কোনো দাম নাই। এখনো দেখেন, আজকে ওয়াজ মাহফিল, রাতের কোনো মূল্যায়ন নাই। এখনো অনেক মানুষ চায়ের দোকানে বসে আড্ডা মারছে। চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা বাবা তুমি সময় পার করতে পারো। আহারে কপাল পোড়া মুসলমান, মসজিদে গেলে 10টা মিনিট বসবার সুযোগ হয় না। কত তাড়াতাড়ি তুমি মসজিদ থেকে বাইর হইবা, পাগল হইয়া পড়ো। আর আগের যুগের মুসল্লিরা মসজিদে ঢুকলে সহজে বাইর হইবার চায় নাই। আমাদের এক বুজুর্গ ওনার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছে, তোমার স্বামী কোথায়? কয় মসজিদে গেছে। কখন আসবে? কয় জানি না। আরেকদিন জিজ্ঞাসা করে, তোমার স্বামী কোথায়? কয় বাজারে গেছে। কখন আসবে? কয় যাবে আর আসবে। বাজারে গেলে বলছে যাবে আর আসবে। স্বামী যখন মসজিদে গেছে তখন বলছে যে কখন আসবে জানি না। কারণ মসজিদের সাথে তাদেরই সম্পর্ক থাকে। আল্লাহ পাক যাদেরকে আরশের তলে ছায়া দান করবেন। এজন্য রব্বুল ইজ্জাতুল জালাল এই সূরা মুজাম্মিল নাজিল করে আল্লাহ তাআলা তার হাবিবকে 6টা কর্মসূচি দিলেন। 1 নম্বর কর্মসূচি হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। রাতের কিছু সময় বাদ দিয়া বাকি সময়টা তাহাজ্জুদ পড়ার জন্য নবীকে বলেছেন। তার মানে 1 নম্বর কর্মসূচি হলো তাহাজ্জুদের নামাজ পড়া। পড়ব তো ইনশাআল্লাহ। একটু হিম্মত করি। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। একটু হাতটা নাড়া দিয়া একটু হিম্মত করি। কারা কারা পড়ব? হাত উঠান না মিয়া, আল্লাহ কবুল করবে। হাত নামান। সওয়ালে একদল লোক কইব, হুজুরের লগে না ওয়াদা করছিলি, কই তাহাজ্জুদ দি পড়ছত না, সওয়ালে দি ফজরও পড়লি না। এটার সলিউশন আগে দেই। এই যে এখন হাত উঠায়া বললাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ তৌফিক দেয়। এটা ওয়াদা না। ওয়াদা হইতো ইন্না ইনশাআল্লাহ অবশ্যই পড়ব। তাহলে এটা হলো কি
ওয়াদার বিপরীতে যেটা ওইটা আল্লাহ তাওফিক দিলে পড়বো, না দিলে না পড়বো। কি বলেন ঠিক কিনা? তাইলে এই কথা কওয়ার আর সুযোগ, জোরে বলেন, বুঝেন না মনে আমার কথা? যারা বলবে যে ওয়াদা করলি তাহাজ্জুদ পড়লি না, তাদের এই কথা বলার আর সুযোগ নাই। 2 নম্বর কর্মসূচি আল্লাহ পাক পয়গম্বরকে দিলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবী গো, আপনি কোরআনুল কারীমকে তারতিলের সাথে তেলাওয়াত করুন। কোরআনুল কারীমকে তারতিলের সাথে পড়ার অর্থ কি? আস্তে আস্তে ধীরে ধীরে মদ মাখরাজ আদায় করে আল্লাহ পাক আপনার কণ্ঠে যতটা মাধুর্যতা দিয়েছে তা ব্যয় করে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর গতিতে পড়ার নাম হলো তারতিলের সাথে পড়া। কেউ যদি দুনিয়ার জমিনে নীল আসমানের নিচে জমিনের উপরে তারতিলের সাথে আস্তে আস্তে করে মদ মাখরাজ আদায় করে কোরআন পড়ে, হাসরের ময়দানে তার অবস্থানটা কোথায় হবে দেখুন। আল্লাহর নবী বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআন, হাসরের ময়দানে আল্লাহ কোরআনওয়ালাকে বলবেন, ইকরা, ও কোরআনওয়ালা তুমি কোরআন পড়ো, ওয়ারতাকিয়ার জান্নাতের বিল্ডিংয়ে চড়ো। সুবহানাল্লাহ। ইকরা পড়ো, ওয়ারতাকি চড়ো, পড়ো আর চড়ো, কোরআন পড়ো আর জান্নাতের বিল্ডিংয়ে চড়ো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দুনিয়ায় যেমনি ভাবে তারতিলের সাথে তুমি কোরআন পড়েছিলা, ওইভাবে কোরআন তেলাওয়াত করো। আর তেলাওয়াত করতে করতে যেখানে যাইয়া থামবা, ওইখানে হইবে তোমার মঞ্জিল, ওই জায়গায় হবে তোমার ঠিকানা। মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ব্যাখ্যায় লেগেছে, কোরআনে 6666 খানা আয়াত আছে। কেউ যদি 6666 খানা আয়াত পড়তে পারে, আল্লাহ পাক জান্নাতে তারে 6666 তলা বিল্ডিং এর মালিক বানায়া দিবে। তাহলে কোরআন পড়া লাভ আছে না নাই? আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, মান ক্বরাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন পড়লো, ফাকাদ ইস্তাদরাজান নবুওয়া, সে যেন আপন সিনায় ইলমে নবুওয়াতকে ধারণ করলো। কত চমৎকার কথা! এই কোরআন এমন বরকতময় কোরআন, এটা গোপনে পড়লেও লাভ, প্রকাশ্যে পড়লেও লাভ। সুবহানাল্লাহ বলতেন না? পৃথিবীতে এমন কোনো আমল নাই যে আমল গোপনে করলেও লাভ, প্রকাশ্যে করলেও লাভ। একমাত্র আমল কোরআন, গোপনে পড়লেও লাভ, প্রকাশ্যে পড়লেও লাভ। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা। প্রকাশ্যে কোরআন পড়া মানে প্রকাশ্যে দান করার সমান সওয়াব। প্রকাশ্যে কোরআন পড়া প্রকাশ্যে সাদাকা করার সমান। আল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। গোপনে গোপনে কোরআন পড়া, গোপনে গোপনে সাদকা করার সমতুল্য। বলুন সুবহানাল্লাহ। আগের কার যুগে মুরব্বীদের জবান থেকে শুনতাম, প্রত্যেকটা ঘরে ঘরেই সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। এখন আসেনি। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, এখন আর তা শোনা যায় না। অথচ আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারাতি। যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। এখন কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, শয়তানের বাসা হইল ঘরবাড়িগুলি। কি বলেন ঠিক কিনা? আর যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের সাথে আমাদের দুশ্মনী, ওই ঘরের সাথে আমাদের শত্রুতা। অথচ যেখানে কোরআন তেলাওয়াত করে ওই ঘরে শয়তান ঢুকতে পারে। জোরে বলেন, শয়তান ঢুকতে পারে। আল্লাহর রাসূল বলেছেন, উম্মত আমার, মান ক্বরা ইয়াসিন ফি সদরিন নাহার, কেউ যদি দিনের শুরু ভাগে ইয়াসিন তেলাওয়াত করে,
উদিয়াত হাওয়াইজুহু, আল্লাহ পাক তার যাবতীয় প্রয়োজন মিটায়া দিবে। প্রশ্ন করতে পারেন, হুজুর সূরাতুল ইয়াসিন তো অনেক লম্বা সূরা, এটা সম্ভব না? আমার নবী সরকার দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আরো সংক্ষিপ্ত রাস্তা দেখাইছে। মান ক্বারা সূরাতাল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন, তুমি যদি প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে পারো, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, আল্লাহ পাক তোমার সমস্ত প্রয়োজন মিটায়া দিবে। লাম তুসিবহু ফাকাতুন আবাদা, আল্লাহ পাক তোমারে এমন সুন্দর ব্যবস্থা করবেন, তোমার কোনো অভাব স্পর্শ করবে না, তোমাকে কোনো অভাব ধরবে না, অভাব স্পর্শ করবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর সূরাতুল ওয়াকিয়া তো অনেক লম্বা সূরা, কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, মান ক্বারা ফি লাইলাতিন মিআতা আয়াতিন, যেই ব্যক্তি প্রত্যেক রাতে 100 আয়াত পড়বে। কয়শত আয়াত? কুতিবা মিনাল কানিতিন, ওই বান্দার নাম কানিতিনদের দফতরে উঠায়া দিবেন। কানিতিন বলা হয় যারা সারা রাত ব্যাপী নফল ইবাদত বন্দেগী করে, তাদেরকে বলা হয় কানিতিন। কেউ যদি রাতে 100 আয়াত পাঠ করে, তো আল্লাহ পাক তার নামটা কানিতিনদের দফতরে উঠায়া দিবেন। যদি বলেন, হুজুর এটাও তো অনেক লম্বা হয়ে যায়, আল্লাহর রাসূল আপনার জন্য আরো সহজ করে বলছেন, মান ক্বারা 10 আয়াতিন ফি লাইলাতিন, যেই ব্যক্তি রাতে মাত্র 10টা আয়াত পড়বে। কয়টা আয়াত? 10টা আয়াত পড়বে। লাম ইউকতাব মিনাল গাফিলিন, আল্লাহ পাক তার নামটা গাফেলদের অন্তর্ভুক্ত করবেন না, অলসদের দফতরে তার নামটা উঠায়া দিবেন না। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমাদের সমাজের 99% মানুষ আমরা কোরআন পড়তে জানি না, ঠিক না বেঠি? ও ভাই, কিভাবে মৎস্য চাষ করতে হবে এটা তুমি ভালো বুঝলা, কিভাবে পেঁয়াজ লাগাইতে হয় ভালো বুঝলা, কিভাবে ফুলকপি লাগাইতে হয়, বাঁধাকপি করতে হয়, সকল প্রকারের আসবাবপত্র সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করলা, কিন্তু মাওলা পাকের কালাম কিভাবে তেলাওয়াত করতে হয় ওই ব্যাপারে আজও তোমার শিক্ষা নাই, ওই ব্যাপারে এখনো তোমার কোনো ফিকির নাই। কিন্তু তার কারণ হচ্ছে আমরা সেই পরিমাণ সময় এতে ব্যয় করি না, কি বলেন ঠিক না বেঠি? একটা উদাহরণ দেই, আপনি যদি একজন দক্ষ কাঠমিস্ত্রি হইতে চান, কোনো না কোনো দক্ষ কাঠমিস্ত্রির সাথে আপনার সময় দিতে হবে। আপনি যদি রাজমিস্ত্রি হইবার চান, কোনো না কোনো দক্ষ রাজমিস্ত্রির সাথে আপনার সময় দিতে হবে। আপনি যদি টেইলার হইতে চান, কোনো না কোনো টেইলারের সাথে আপনার সঙ্গ দিতে হবে, তারপরে সম্ভব, কি বলেন ঠিক কিনা? আর আপনি কোরআন পড়তে চান, কিন্তু জীবনে 10টা ঘন্টা সময় ব্যয় করছেন কিনা? এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি, তাহলে কোরআন কিভাবে পড়া সম্ভব? আসলে কোরআনের সাথে আমার সম্পর্ক নাই, কোরআনের প্রতি আমার আকর্ষণ নাই, কোরআনের প্রতি আমার ভালোবাসা নাই, কোরআনুল কারীমের প্রতি আমার মায়া দরদ নাই। অথচ এই নীল আসমানের নিচে জমিনের উপরে একদল আশেক বান্দা ছিল, কোরআনুল কারীমকে এত ভালোবাসতো, এত মায়া করত, এত মহাব্বত করত। কোরআনুল কারীমের খাতিরে ও বান্দারা নবীর দর্শন লাভ করেছে। মসজিদে নববীর ইমাম আসেম রহমতুল্লাহি আলাইহি, যেই মসজিদে আমার নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইমামতি করেছেন, ওই মসজিদে নববীতে যিনি 69 বৎসর ইমামতি করেছেন, তিনি বড় আলেম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। হাদিসের দর্শে তিনি হাদিস দর্শ দিতেন, হাজার হাজার ছাত্র ওনার কাছ থেকে হাদিসের দর্শ নিত। একদিন এক ছাত্র বলতেছে, উস্তাদজি জানবার চাই, আপনি যখন আমাদের দর্শে আসেন, এমন একটা আজীব সুগন্ধি আমরা আপনার কাছ থেকে পাই, যেই সুগন্ধিটা মক্কা মদিনার বাজারগুলো আমরা তন্ন তন্ন করে তালাশ করেছি, মক্কা মদিনার কোনো মার্কেট থেকে এমন সুগন্ধি আমরা পাই না।
বলবেন কি এই সুগন্ধিটা কোথায় পেলেন? কারি আসেম রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা এটা আমার গোপন রাজ, কারো কাছে বলবার ইচ্ছা আমার ছিল না, যেহেতু বাধ্য করছো বলার জন্য তাই বলছি। আমি এক রাতে ঘুমের ঘরে স্বপ্নে দেখি স্বয়ং আল্লাহর রসুল আমার শিওরে চলে আসছে। আল্লাহর নবী আয়েশা আমার ডাকে, ও কারি আসেম, আল্লাহর কালাম এত মজা কইরা তুমি তেলাওয়াত করো, এত স্বাদ কইরা তুমি কোরআন পড়ো, আসো তোমার মুখে একটু চুমা দিয়ে দেই। আল্লাহর নবী আমার মুখে একটু চুমা দিয়া দিছে, সঙ্গে সঙ্গে আমার ঘুম ভাঙা গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায় দেখি চতুর্দিকে আমার সুগন্ধিতে ভরপুর হয়ে গেছে। এই কোরআনের বরকতে নবীর চুমুতে যেই সুগন্ধি লাভ করেছি, ওই সুগন্ধি তোমরা পাচ্ছ। এটা মক্কা মদিনার মার্কেট থেকে কেনা কোনা সুগন্ধি নয় যে এটা মক্কা মদিনার মার্কেট থেকে পাবে। এটা হলো এক আজীব সুগন্ধি। এই সুগন্ধিটা আমি কোরআনের বরকতে লাভ করেছি। আল্লাহু আকবার। এই কোরআনের সুগন্ধি আছে না নাই? রে ভাই, আমার নবী যখন কোরআন পড়তো তো আসমান থেকে ফেরেশতারা কোরআন শোনার জন্য নাইমা যাইতো। জিন জাতি নবীজির চতুর্দিকে দাঁড়ায়া যাইতো। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন, আপনারা বিজ্ঞজন যারা আছেন জানবেন, কোরআনুল কারিমে একটা সূরা আছে সূরাতুল জিন, জিনের সূরা। নবী যখন সূরা তো কোরআন তেলাওয়াত করত, আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য চতুর্দিকে জিনেরা আয়েশা দাঁড়ায়া যাইত। শুধু জিন না, কোরআনের প্রতি ফেরেশতাদেরও আকর্ষণ আছে। কেউ যখন কোরআন তেলাওয়াত করে তো ওই মজাদার তেলাওয়াত আসমানি ফেরেশতারাও শোনার জন্য নাইমা যায়। বুখারী জিলদে সানি কিতাবুল মাগাজিতে একটা হাদিসে এসেছে, আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হলেন। এই ভাইরা, আপনারা কথা বললে তো হইল না, শুরু করলেন। বাচ্চারা তো করতেছে, আপনারা করতেছেন। আল্লাহর নবী সরকারে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সফরে রওনা হলেন। রাত্র হয়ে গেছে, মরুভূমি, বিয়াবানের দেশ, রাত্রে সফর করা ভয়। এজন্য সফর মুলতবি করলেন। গাছের সাথে ওট্টায় বাঁধলেন, নিজের সন্তানটাকে পাশে বসাইলেন। এখন চিন্তা করে সময়টা কেমনে কাটাই। অবসর সময় আমাদের দেশের মুরব্বীরা হইলে বলতো, অবসর যেহেতু আসিল একটু লুডু খেলাই। কি বলেন, ঠিক না বেটি? অবসর যেহেতু আসিল একটু তাস খেলাই। কিন্তু নবীর সাহাবী তিনি ভাবছেন অবসর যেহেতু আছে একটু নামাজে দাঁড়াই যাই। তিনি নামাজে দাঁড়াইছে। নামাজে যখন দাঁড়াইছি তাহলে আমি একটু লম্বা সূরায় পড়ি। আমরা হইলে ছোট ছোট সূরা দিয়া নামাজ পড়তাম। সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছে। যতই তেলাওয়াত করে ততই মজা, যতই তেলাওয়াত করে ততই মজা, ততই মজা। একটা পর্যায়ে বাবা পাশে যে ওটখানা বান্দা ছিল, ওটটা লাফালাফি শুরু করছে। তিনি চিন্তা করলেন, পাশেই তো আমার সন্তান শোয়া আছে, না জানি ওটের পায়ে পিষ্ট হয়ে আমার সন্তানটা মারা যায়। এজন্য তিনি তেলাওয়াতের আওয়াজটা একটু ছোট করে দিছে। সঙ্গে সঙ্গে লাফালাফি বন্ধ। আবার তেলাওয়াত করে আবার লাফায়, আবার থামায়, আবার ওইটাও লাফালাফি থামায়। এইভাবে করে 3 বার ঘটনা হইলে তিনি জলদি করে নামাজ শেষ করে আকাশ পানে তাকায়। তাকায়া দেখি একটা নূরের ফানুস তার মাথার কাছাকাছি চলে আসছে। আল্লাহু আকবার। তিনি তাকায়া রইলেন। সে নূরের ফানুসটা আস্তে 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 করে উপরে উপরে উঠতেছে, উপরে উঠতেছে। একটা সময় বিলীন হয়ে গেছে। তিনি আর সফর করলেন না। সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বলছেন, নবী গো, আজকে রাতে এই ঘটনা ঘটছে, আমি জানতে চাই রাতে যে আমি এই নূরের ফানুসটা আমার মাথার কাছাকাছি দেখলাম, এটা কি দেখছি? আল্লাহর নবী কয়, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যখন কোরআনুল কারীম মজা করে করে তেলাওয়াত করতেছিলা,
তোমার এই মজাদার তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে ফেরেশতারা নাইমা গেছে। তুমি যদি ভোর পর্যন্ত এই আল্লাহর কালাম তেলাওয়াত করতে, তো আজকে মদিনার লোকদের সাথে ফেরেশতাদের দেখা হয়ে যাইত। দেখছেন নি তামাশা? কোরআন শোনার জন্য ফেরেশতারাও নামে, কিন্তু কপাল পরা মুসলমান, যেই মুসলমানদের উপরে কোরআন নাজিল হয়েছে ওই কোরআন মুসলমান পড়তে জানি না। এই জন্য আল্লাহ পাক এই সূরার মধ্যে 2 নম্বর কর্মসূচি দিলেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। নবী গো, 2 নম্বর কর্মসূচি হলো আপনি তারতিলের সাথে কোরআন পড়ুন। 3 নম্বর কর্মসূচি হলো ওয়াযকুর ইসমা রাব্বিক। ও নবী, আপনি আপনার রবের নামের জিকির করুন। জিকির হবে কার নামে? ইমানি আওয়াজ তুলে বলুন, জিকির করব কার নামে? নাকি বাবার নামে? বাবার নামের জিকির আছে না নাই? আপনাদের দেশের কথা তো জানি না, আমাদের দেশে মনে আজগবি কিছু বাবা আছে, দয়াল বাবা, কত বাবা, ল্যাংটা বাবা, এই বাবা সেই বাবা, আছে না নাই? তাইলে জিকির হবে কার নামে? 3 নম্বর কর্মসূচি দিলেন নবী গো, ওয়াযকুর ইসমা রাব্বিক। আপনি আপনার রবের নামের জিকির করুন। কুরআনুল কারীমে আল্লাহ পাক এক আয়াতে বলেছেন, সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। কোরআনে বেশি বেশি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই। এই জিকিরের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো। এখন প্রশ্ন হচ্ছে, কতবার জিকির করলে বেশি জিকির হবে? কি বলেন, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তুমি এত বেশি জিকির করো হাত্তা ইয়াকুলু মাজনুন, যে মানুষ দেখলে যে তোমারে পাগল বলে। যখন দেখবা মানুষ তোমার জিকির করার কারণে পাগল বলে, যে যাইতাছে রে একটা পাগল যাইতাছে, তাহলে বুঝবা তুমি বেশি জিকির করো। জিকির করলে লাভ আছে না নাই? জোরে বলেন, লাভ আছে না নাই? অসংখ্য লাভের কথা কোরআন হাদিসে এসেছে। 1 নম্বর লাভ, সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যার মোলাক্খাস তরজমা হচ্ছে যে জিকিরে অশান্ত দিলকে শান্ত বানায়া দেয় আল্লাহ। অশান্ত দিলকে জিকির করলে শান্ত বানায়া দেয় কে? জোরে বলেন না, শান্ত বানায়া দেয় কে? আমরা অনেক সময় পেরেশান গমগীন থাকি, কিন্তু বেশি বেশি জিকির করেন, দেখবেন আল্লাহ পাক আপনার অশান্ত হৃদয়কে শান্ত করে দিবেন। 2 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান। যেই ব্যক্তি খালি হৃদয় নিয়ে জিকির করবে, আল্লাহ পাক আরশের তলে ছায়া দান করবেন। খালি হৃদয় নিয়ে মানে কি? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লেগেছেন, শিরক মুক্ত দিল, বেদাত মুক্ত দিল, শিরক মুক্ত অন্তর, বেদাত মুক্ত অন্তর নিয়ে যেই ব্যক্তি মাওলা পাকের জিকির করবে, আমার আল্লাহ পাক তাকে আরশের তলে ছায়া দান করবেন। 3 নম্বর লাভ হলো লিকুল্লি শাইইন জালা ওয়া জালালুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসের উজ্জ্বলতা আছে, মানব হৃদয়ের উজ্জ্বলতা হচ্ছে মাওলা পাকের জিকির। কেউ যদি আল্লাহর জিকির করে তার অন্তরটাকে উজ্জ্বল করে দিবেন কে? কেউ যদি আল্লাহ পাকের জিকির করে তার অন্তরটাকে আলোকিত বানায় দিবেন কে? 4 নম্বর লাভ হলো ইন্না লিকুল্লি শাইইন সিকালাতান। প্রত্যেকটা জিনিসকে পরিচ্ছন্ন করার, পরিষ্কার করার উপকরণ আছে। যেমন আমরা কাপড় চোপড় পরি, ময়লা হইলে এগুলো পরিষ্কার করার উপকরণ আসেনি? সাবান, সোডা, ব্লিচিং পাউডার। ইন্না লিকুল্লি শাইইন সিকালাতান।
প্রত্যেকটা জিনিসকে পরিচ্ছন্ন করার উপকরণ আছে। ওয়া ইন্না সিকালাতাল কুলুবি যিকরুল্লাহ, আর মানব হৃদয়কে পরিচ্ছন্ন করার উপকরণ হচ্ছে মাওলা পাকের জিকির। আল্লাহু আকবার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোন জিকির করব? অনেকে বলেন হুজুর জিকিরের ওয়াজ তো করেন, কোন জিকির করব? আল্লাহর রাসূল বলেছেন আফদলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বসেরা জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে বলে, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি বলবে, যেই ব্যক্তি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং এই সাক্ষ্য দিবে যে মুহাম্মদ আল্লাহর রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আরেকটা হাদিসে এসেছে মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম অধ্যায়ে হাদিসটা আছে। আল্লাহর রাসূল বলেছেন মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 8 জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? 8 জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার আছে না নাই? একদিন মূসা আলাইহিস সালাম বলেন, ওগো রব আল্লিমনি শাইআন, আপনি আমারে এমন একটা কালেমা দেন, আযকুরুকা বিহি, যেই কালেমা দিয়ে আমি আপনাকে ডাকবো, ওয়া আদউকা বিহি, আপনাকে আমি ডাকবো, স্মরণ করব। ওগো মাওলা এমন একটা কালিমা তুমি আমারে দাও। আল্লাহ পাক বলেন ক্বালা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে থাকো। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম বলেন ক্বালা রব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা, ও রব প্রত্যেকটা নবী তো, প্রত্যেক মানুষই তো লা ইলাহা ইল্লাল্লাহ আমার আগেও বলছে, এটা সবাই জানে। আল্লাহ পাক তখন বলে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ বলেন। তখন মূসা আলাইহিস সালাম বলেন ক্বালা আন্নামা উরিদু তাখুসুনি শাইআ, আল্লাহ আমি এমন একটা কালেমা চাইছিলাম যেই কালেমাটা শুধু আমারই দিবা, অন্য কাউকে তুমি দিবা না। তখন আল্লাহ বলেন ক্বালা ইয়া মূসা লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ফি কাফাতিন, মূসা সপ্ত আকাশ আর সপ্ত জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফাতিন, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, মালাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ঝুঁকিয়া যাইবে, বাড়ি হয়ে যাইবে। পড়ার দরকার আছে না নাই? পড়ব তো ইনশাআল্লাহ। আর একটা হাদিস বলেই আমি আমার আলোচনা শেষ পর্যায়ে শেষ করে দিচ্ছি। আল্লাহর রাসূল এক জায়গায় বসা, এমন সময় বলেন আমা ইয়াস্তাতিউ আহাদুকুম আইয়া আমালা কুল্লা ইয়াউমিন আমালান, ও সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ আছো কিনা যে প্রত্যেক দিন উহুদ পাহাড় সম পরিমাণ নেক আমল করবা? ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা ইয়াস্তাতিউ, সাহাবীরা বলে ওগো নবীজি এটা কার পক্ষে সম্ভব? প্রত্যেক দিন উহুদ পাহাড়ের সমান নেক আমল করা কি সম্ভব নাকি? ক্বালা কুল্লুহুম ইয়াস্তাতিউ, আল্লাহর নবী বলেন প্রত্যেক মানুষের পক্ষেই সম্ভব, প্রতিটা মানুষ প্রত্যেক দিন উহুদ পাহাড় সম পরিমাণ নেক আমল করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তখন সাহাবীরা বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাযা, ওগো নবীজি তাহলে বইলা দেন কিভাবে সম্ভব প্রত্যেক দিন উহুদ পাহাড় সম পরিমাণ নেক আমল করা? আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ পাঠ করা উহুদ পাহাড়ের চাইতেও বেশি মূল্য রাখে। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আযমু মিন উহুদিন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা উহুদ পাহাড়ের চাইতেও বেশি মূল্য রাখে। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আযমু মিন উহুদিন ওয়ালহামদুলিল্লাহি আযমু মিন উহুদিন, একবার আলহামদুলিল্লাহ পাঠ করা উহুদ পাহাড়ের চাইতেও বেশি মর্যাদা রাখে। আল্লাহু আকবার আযমু মিন উহুদিন,
একবার আল্লাহু আকবার পাঠ করা উহুদ পাহাড়ের চাইতেও বেশি মর্যাদা রাখে। তাহলে জিকিরগুলো করার দরকার আছে না নাই? ভাই বেশি কষ্ট না। আল্লাহর রসুল বলছেন মান ক্বালা সুবহানাল্লাহ, সহজ না? সুবহানাল্লাহ, এই সবকটাও যদি শিক্ষা যান তো আজকের ওয়াজ সার্থক। মান ক্বালা সুবহানাল্লাহ, যেই ব্যক্তি বলবে সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যাবে। পড়ব তো ইনশাআল্লাহ? কারা কারা পড়ব হাত উঠাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন।